তোলাবাজি, এলাকা দখল গত 15 বছরে এটাকে একটা খুব পরিচিত ছবিতে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেস, যার জন্য বীতশ্রদ্ধ মানুষ অনেক ভরসা করে বিপুল ম্যান্ডেট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। কিন্তু তারপরে খোদ কলকাতা শহরে যদি এই ছবি দেখতে হয়, সেই তোলাবাজি কালচার শিকার হতে হয়, তাহলে তো প্রশ্নটা উঠবে, তার মানে রঙের পরিবর্তন, শাসকের পরিবর্তনের হাত ধরে আসলে কি সেই অসুস্থ কালচারের প্রত্যাবর্তন দেখছি আমরা? শান্তনদা, দেখুন, প্রত্যাবর্তন বলবো না, অসুস্থ কালচারের কিছু লক্ষণ অবশ্যই আছে। প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, কারণ এই যে আনন্দপুর জায়গা আমরা জানি, এখানে এত বিজেপির লোক তো ছিল না। এরা কবেকার বিজেপি, কোথা থেকে বিজেপি? আমি নিজে ওইসব জায়গা বহুবার ঘুরেছি, বহু অনুষ্ঠান করেছি। আপনাদের এই স্টুডিও থেকেও বেশি দূরে না, একদমই কাছে। এখানে বিজেপির 50টা লোক খুঁজে পাওয়া কঠিন হতো। রাত 1:30টার সময় শয় শয় যে লোক দেখা যাচ্ছে, নিশ্চিতভাবে বলা যায় এরা ছিল তৃণমূলের অসামাজিক তত্ত্ব। এখন বিজেপির একটা ঝান্ডা নিয়ে এরা দলে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, এদেরকে অত মেম্বারশিপও পাওয়া যাবে না। প্রশাসনের উচিত কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা। কোনো নেতার কথা শুনবেন না। আমি টেলিভিশনের পর্দার মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করছি, আইন শৃঙ্খলা মেনটেন করুন। তার জন্য আপনাদের নিরপেক্ষভাবে যা যা করার দরকার করুন। বিজেপির কোনো স্থানীয় নেতার কথায় আপনারা কোনোভাবে প্রভাবিত হবেন না। ক্লাব দখল করা, ক্লাবে বসে রাজনীতি করা, এটা বিজেপির কালচার নয়। এলাকা দখল, এ কথা আমরা কেন শুনবো? আমি বলছি কালচার নয়, কিন্তু এই ছবিটা তো দিনের পর দিন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমি এই আলোচনা তো এন্টালি প্রসঙ্গ আনবো, যে সেখানেও তো এক ছবি দেখা গিয়েছে। এন্টালিতে তো আজকে পুলিশ তো পার্ক খুলে দিয়েছে। যারা একটা গন্ডগোল হয়েছিল, পার্ক খুলেছে, কিন্তু যারা সেই পার্কে তালা দিল বা থানায় তালা দিল, একজনকেও 10 দিন পরে গ্রেফতার করতে পারেনি পুলিশ। করা উচিত, অবশ্যই করা উচিত। হ্যাঁ, পার্টির লোক হন না হন, হ্যাঁ, এরা কেউ দলের লোক নয়। বিজেপির এত লোক সব জায়গায় কোনোদিনও ছিল না। কাজেই পুলিশ যদি দলের লোক হয়ও, আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি, দলের সঙ্গে সরকারের আদর্শগত সম্পর্ক আছে, দলগত সম্পর্ক আছে, কিন্তু অসামাজিক তত্ত্বের কারণে না, দেখুন দুটো বিষয়।